আসসালামু আলাইকুম। ইরান ইসরায়েল যুদ্ধ, যেটা হয়তোবা তৃতীয় বিশ্বযুদ্ধ কিংবা অ্যাটলিস্ট আঞ্চলিক যুদ্ধে রূপান্তর হতে পারে, এটা আপনারা সবাই ইতিমধ্যে জানেন। আমি যেটা বলতে চাচ্ছি যে ইরান এত শক্তিমত্তা, এত পারমাণবিক, এত সব দিক থেকে, সাবমেরিন বলেন, নৌশক্তি বলেন, সেনা স্থলঘাঁটি বলেন, সব কিছু মিলিয়ে এত শক্তিশালী একটি রাষ্ট্র। ইরান কিন্তু কখনোই ইসরায়েলকে প্রতিপক্ষ ভাবে না। বরং ইরান প্রতিপক্ষ ভাবতেছে আমেরিকাকে, সেইভাবেই কিন্তু এগিয়ে যাচ্ছে ইরান। তারপরেও ইরান কেন বারবার মারা খাচ্ছে, কেন বারবার এই ক্ষতির সম্মুখীন হচ্ছে? এটার কারণ হলো, বড় দাগে ইরান কয়েকটা ভুল করেছে। নাম্বার ওয়ান, এই পৃথিবীতে যত অশান্তি, সবচেয়ে বড় অশান্তির দুইটা কারণ হলো দুইটা রাষ্ট্র, একটা হলো ইসরায়েল আর একটা ভারত। এবং এই আশ্চর্যের বিষয়, এই দুইটা দেশের ভিতরে ভালো মিল আছে। এই দুইটা দেশ পারস্পরিক একে অপরের সাহায্যে থাকে, সাপোর্ট দেয়, ডিরেক্টলি দেয়। ইরানের যে চাবাহার একটি ভূগর্ভস্থের একটি নৌ ঘাঁটি আছে, নৌবন্দর, এটার দায়িত্ব দিয়েছে কিছুদিন আগে ভারতকে 10 বছরের জন্য। দেখুন, ভারতের মতো, যেই ভারত ইসরায়েলের পরীক্ষিত বন্ধু, সেই ভারতকে ইরান তার নৌবন্দর চাবাহার দেখাশোনার দায়িত্ব দিয়েছে 10 বছরের জন্য। আর এই সুযোগে ভারতীয় এবং তাদের যেই বন্ধু ইসরায়েল, তারা কিন্তু অনায়াসেই ইরানে প্রবেশ করেছে। এবং ইরানে প্রবেশ করতে করতে ইরানের যে পরমাণু চুল্লি, পরমাণু অস্ত্রাগার, সব জায়গায় তারা অবস্থান শনাক্ত করেছে। আর এর ফলে আমরা দেখলাম পরশুদিন ইরানের 20 জন যেই সর্বোচ্চ বিভিন্ন পদের প্রধানদেরকে মেরে ফেলছে। এই বোকামির কারণেই এটা হয়েছে। সুতরাং যতই শক্তিমত্তা, যতই অস্ত্র, যতই সাবমেরিন, যতই স্কিল সৈন্যবাহিনী থাকুক না কেন, এই বোকামির কারণেই কিন্তু ইরান শেষ হয়ে যাচ্ছে।